আজকে বানাবো লাল শাকের একটি নিরামিষ রেসিপি। এই রেসিপিটি আমার মায়ের রেসিপি। আমাদের প্রায় সবার বাড়িতেই কিন্তু লাল শাক ভাজাটা কমন একটা রেসিপি, সবার বাড়িতেই হয়ে থাকে। তবে আজকে একটু অন্যরকম, নিরামিষ দিনে তোমরা এইভাবে এই লাল শাকের ঘন্ট বা চচ্চড়িটা করে নিতে পারো, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগবে। একদম কম সময়ের মধ্যে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, যেটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। নমস্কার, ওয়েলকাম টু মনের রান্নাঘর। মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো লাল শাকের একটি ঘন্ট রেসিপি। চলো তাহলে দেখে নেওয়া যাক। এই লাল শাকের ঘন্ট রেসিপিটি বানানোর জন্য লাল শাক নিয়ে নিতে হবে। লাল শাকটাকে ভালো করে বেছে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, ধুয়ে পরিষ্কার করে নিয়ে। তার সাথে কিছু সবজিও নিচ্ছি এখানে, যেরকম নিয়েছি আলু, নিয়েছি মিষ্টি কুমড়ো, নিয়েছি বেগুন, আর নিতে হবে বেগুন, আর তার সাথে লাগবে কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এর মধ্যে আরো কিছু সবজিও অ্যাড করতে পারো। এরপর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিলে তেলটা গরম হয়ে গেলে বড়িগুলো দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু আমরা মটর ডালের বড়ি ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য বড়িও ব্যবহার করতে পারো। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আমাদের এখানে কিন্তু বড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন বড়িগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি, আর এই রান্নাটাতে কিন্তু অবশ্যই করে সর্ষের তেলেই করতে হবে। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছে 5 ফোড়ন। এখন ফোড়নটা 5 থেকে 10 সেকেন্ডের মতন একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা সুন্দর যখন গন্ধ বেরিয়ে যাবে, এর মধ্যে দিতে হবে গ্রেট করে রাখা আদা। তোমরা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারো। আমরা এখানে হাফ চামচের মতন গ্রেট করা আদা ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। তোমরা চাইলে ঝালের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো। এখন আদা এবং কাঁচা লঙ্কাটাকে 1 থেকে 2 মিনিটের মতন একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখন আলু এবং মিষ্টি কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই টাইমে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, না হলে করে সবজিগুলো পুড়ে যেতে পারে। আর এই টাইমে স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে কুমড়ো এবং আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে মিষ্টি কুমড়ো এবং আলুটাকে ভেজে নেব। আর এই টাইমে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে করে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। আমাদের এখানে কিন্তু 50%-এর মতন সেদ্ধ হয়ে গেছে আলু এবং মিষ্টি কুমড়ো। এরপর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনটা অবশ্যই করে পরেই দেবে, না হলে বেগুনটা গলে যাবে। এখন মিষ্টি কুমড়োর সাথে আলু এবং বেগুনটাকে আরও 1 থেকে 2 মিনিটের মতন খুব ভালো করে ভেজে নেব। আমাদের এখানে মিষ্টি কুমড়ো, আলু এবং বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই টাইমে শাকটা অ্যাড করে দিচ্ছি। আর এই টাইমের মধ্যে কিন্তু সবজিগুলো মোটামুটি যেন 70%-এর মতন রান্না হয়ে যায়, সেই হিসাবেই তোমরা করে নেবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। হলুদটা দেওয়ার পর সবজির সাথে শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই রান্নাটাতে কিন্তু আমরা কোনো রকমের জল ব্যবহার করব না, শাকের থেকে যে জলটা আসবে সেই জলে রান্না হবে। এখন সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতন একটু রান্না করে নেব। 2 মিনিট পর দেখো ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। আমাদের এখানে সবজিগুলো কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, এবং শাকটাও কিন্তু শাকের থেকে যে জলটা বেরিয়েছে সেটাতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো চেক করে দেখাচ্ছি, আলুও কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন এই টাইমে বড়িগুলো অ্যাড করে দিচ্ছি। বড়িগুলো চাইলে তোমরা ভেঙে দিতে পারো, কিন্তু আমরা গোটা গোটাই রাখছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। টেস্টটা ব্যালেন্সের জন্য অবশ্যই করে কিন্তু চিনিটা ব্যবহার করবে। এরপর আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবারও 3-4 মিনিটের মতন রান্না করে নেব। এখন এই টাইমে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে করে সব সবজি বড়ি একদম খুব সুন্দরভাবে যেন সেদ্ধ হয়ে যায়, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখো 2 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনাটাকে খুলে চেক করে নিচ্ছি। আমাদের এখানে সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, বড়িও সেদ্ধ হয়ে গেছে। আর এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতন রান্না করে নিলেই ব্যাস রেডি আমাদের এখানে লাল শাকের ঘন্ট বা চচ্চড়ি তৈরি হয়ে গেছে। আমাদের এখানে লাল শাকের ঘন্ট বা চচ্চড়ি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। আর অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।